গণ, মাতৃশশাগণ, তাদের পতিগণ, অন্যান্য স্নেহপরায়ণ আত্মীয় স্বজন সেখানে নিশ্চয়ই সমবেত হয়েছেন। আমি যদি সেখানে যাই তাহলে আমার সঙ্গে তাদের দেখা হবে। সেখানে আমি উড্ডীয়মান যজ্ঞধ্বজা এবং মহর্ষিগণ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ দর্শন করতে পারব। হে প্রিয়পতি, সেই সমস্ত কারণে আমি সেখানে যেতে অত্যন্ত উৎকণ্ঠিত। তো এখানে তত্র শশীর মে ননুভর্তি সম্মিতা। শশীর মে মানে হচ্ছে শশু, মানে আমার বোনেরা। ভর্তি সম্মিতা তাদের স্বামী সহ। মাতৃশশা কিন্ন ধিয়ম চ মাতরম, তাদের শাশুড়ি শ্বশুর, আমার বোন, বোনের জামাই সবাই মিলে যাচ্ছে। দক্ষে চিরোৎকণ্ঠমনা মহর্ষিবি, দীর্ঘকাল ধরে উৎকণ্ঠিত, আমি অনেক দিন যাইনি বাপের বাড়ি। উৎকণ্ঠমনা রুণ্যমানম, হে আমার পতিদেব, আমি তোমার সঙ্গে সেই আমার বাপের বাড়ি মানে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে গেছি। পূর্বে উল্লেখ করা হয়েছে যে শ্বশুর এবং জামাতার মধ্যে দীর্ঘকাল ধরে মনোমালিন্য চলছিল, তাই সতী দীর্ঘকাল তার পিতৃগৃহে যাননি। তার ফলে তিনি তার পিতার গৃহে যাওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। বিশেষ করে তাদের পতিসহ তার ভগ্নীগণ, মাতৃশশাগণ সেখানে উপস্থিত থাকবেন। স্ত্রীজনিত স্বভাববশত তার ভগ্নীদের মতো সজ্জিত হয়ে তার পতিসহ তিনি সেখানে যেতে চেয়েছিলেন। তিনি অবশ্য একা যেতে চাননি। ঠিক আছে, তোমার সঙ্গে ঝগড়া, তুমি যাবে না, আমি যাও, আমাকে পারমিশন যাও না। সত্যি তো, পতি ছাড়া কখনো বেরোবেন না ঘর ছেড়ে। আমরা দেখি এই জগতেও সতী পার্বতী যখন পূজা নিতে আসেন পুরো পরিবার নিয়ে আসেন, শিবের পরিবার। আর শিবের পরিবার অদ্ভুত পরিবার। একে অপরের যে বাহন আছে, একে অপরের খাদক। সিংহ, মহিষ, তারপরে সাপ, ইঁদুর, ময়ূর, সব একে অপরের খাদক। কেবল বৈষ্ণব পরিবার, হ্যাঁ, সব সামঞ্জস্য করে চলছে। এখন পার্বতী উতলা হয়ে গেছেন। আমরা আগে আলোচনা করেছিলাম, এই যে প্রসঙ্গ আমরা আলোচনা করছি, এখানে সতীর ভূমিকা, একজন সাধারণ স্ত্রীর ভূমিকা, বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে কতটা উতলা হয়ে ওঠে, তারই একজন অভিনয় করে সতী এখানে দেখাচ্ছেন যে একজন স্ত্রীর স্বামী হিসাবে সে যখন বাড়ি যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবে, বাপের বাড়ি যাওয়ার জন্য, সেই সময় সে তার মনোভাব, তার পরিস্থিতি, তার উদ্বেগ, উৎকণ্ঠা কোন পর্যায়ে পৌঁছে যায়, আর সেই সময় আপনি কি করে সামলাবেন, সেটা হচ্ছে বিশেষত্ব। সেটাই ট্যাকেল করবেন কি করে, শিব কি বলে বুঝাবেন
আর শিব বুঝালে কি সতী শুনবেন, বা স্বামীরা বুঝালে কি স্ত্রীরা শোনে, না শোনে কি করে বসে, সেটাও এই অংশে পাবেন। তজ্জে তদাশ্চর্যমজাত্ম মায়য়া বিনির্মিতম ভাতি গুণত্রয়াত্মকম তথাপহম যোষি তত্তবিচ্যতে দিনাদিদিক্ষে ভব মে ভবস্থিতিম। তজ্জে তদাশ্চর্যমজাত্ম মায়য়া বিনির্মিতম ভাতি গুণত্রয়াত্মকম তথাপহম যোষিদ তত্তবিচ্যতে দিনাদিদিক্ষে ভব মে ভবস্থিতিম। এই দৃশ্যজগৎ ত্রিগুণের পারস্পরিক ক্রিয়া এবং পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তির এক আশ্চর্যজনক সৃষ্টি। সেই তত্ত্ব আপনি সম্পূর্ণরূপে অবগত, কিন্তু আপনি জানেন যে আমি একজন তত্ত্বজ্ঞানহীনা অবলা স্ত্রী, তাই আমার আরেকবার আমার জন্মভূমি দর্শন করার প্রবল ইচ্ছা জেগেছে। তজ্জে তদাশ্চর্য মজাত্ম মায়া, আপনি হচ্ছেন অজ আত্মমায়া, আপনি মায়াকে জয় করেছেন। বিনির্মিতম ভাতি গুণত্রয়াত্মকম, আপনি এই মায়াকে কন্ট্রোল করেন, সুতরাং আপনার তো অসুবিধা নেই। কিন্তু আমি যে ত্রিগুণের মধ্যে তথাপহম যোষিত তত্ত্ববিচ্যতে দিনা দিদিক্ষে ভবমে ভবক্ষিত, কিন্তু আমার অবস্থা তো ভালো না। আমাকে তো যেতে হবে। আমি আপনার মতো 3 গুণকে জয় করতে পারিনি। দিনা, আমি সেই হিসাবে তোমার থেকে অনেকটা হীন। তুমি উদাসীন, শ্বশুর বাড়িতে যেতে হবে না যেতে হবে এমন, কিন্তু আমি যে অনেকটা হীন মনোবল এখানে প্রকাশ পাচ্ছে যে পার্বতী সতী নিজে বলছেন যে আমি অবলা, শিব বলছেন না। কিন্তু কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছেন যে আপনারা মহিলাদেরকে তো হীন করেন কেন? আমরা হীন করছি না তো, মহিলারা হীনও নন। এখানে সতী নিজে বলছেন আমি হীন। আরেকটা কথা, মহিলা জগৎকে তো ভগবান পত্নী রূপে স্বীকার করেছেন। পুরুষদের তো বিয়ে করেন না, মহিলাদের বিয়ে। সেখানে ভাগবতের প্রথম স্কন্ধে আপনারা পাবেন যারা হস্তিনাপুরের মহিলারা, তারা নিজেদের গর্ব করছেন যে আমাদের স্ত্রী জাতিকে ভগবান পত্নী রূপে স্বীকার করে আমাদের স্ত্রী জাতির মান বর্ধন করেছেন। তাই সতী এখানে বলছেন আমি তোমার মতো অতটা উন্নত নই, আমি হীনবল, অবলা, দীনা, আমি যেতে চাই। দাক্ষায়ণী সতী ভালোভাবেই জানতেন যে তার পতি শিব, তিনি 3 গুণের মিথস্ক্রিয়ার ফলে প্রকাশিত চাকচিক্যময় এই জড়জগতের প্রতি বিশেষ আগ্রহী নন। তাই তিনি তার পতিকে অজ বলে সম্বোধন করছেন, যার অর্থ হচ্ছে যিনি জন্মমৃত্যুর অতীত, অথবা তিনি শাশ্বত স্থিতি উপলব্ধি করেছেন। তিনি বলেছেন এই দৃশ্য জগৎকে সত্য বলে মনে করার মোহ আপনার মধ্যে নেই, কারণ আপনি আত্মতত্ত্ববেত্তা। আপনার কাছে সামাজিক জীবনের আকর্ষণ, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, এই যে সমস্ত মাহিক সম্পর্কের বিবেচনা, তা দূরীভূত হয়ে গেছে। কিন্তু আমি একজন অবলা রমণী, পারমার্থিক
উপলব্ধিতে অতটা উন্নত নই। আমার কাছে এইগুলি স্বাভাবিকভাবে সত্য বলে প্রতিপন্ন হয়। অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল চিৎ জগতের ফলে বিকৃত প্রতিফলনকে সত্য বলে মনে করে। যারা বহিরঙ্গ শক্তির দ্বারা মোহিত তারাই কেবল জগৎটাকে বাস্তব বলে মনে করে। কিন্তু যারা পারমার্থিক উপলব্ধিতে উন্নত তারা জানেন যে এটি মাইক। প্রকৃতপক্ষে বাস্তব সত্য অন্য কোথাও রয়েছে, চিৎ জগতে। সতী বলেছেন, আমার বিশেষ তত্ত্বজ্ঞান নেই, আমি দীন, কারণ বাস্তব তত্ত্ব সম্বন্ধে আমার জ্ঞান নেই। আমি আমার জন্মভূমির প্রতি আসক্ত, আমি তা দর্শন করতে চাই। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে যারা তাদের জন্মভূমির দেহ এই প্রকার বস্তুর প্রতি আসক্ত তাদের বুদ্ধি গরু বা গাধার মতো। ভাগবতমে শ্লোক দিয়ে বোঝানো হয়েছে, যশাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যতীর্থ বুদ্ধি সলিলে না কাহিরচিত জনস্য অভিজ্ঞেষু সয়েব গো, মানে আর খর মানে গাধা, গরু গাধা। যশাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে, এই ত্রিধাতুর শরীরকে যিনি আত্মা বলে মনে করে, সধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি, জন্মভূমিকে পূজনীয় বলে মনে করে, যতীর্থ বুদ্ধি শরীরে ন করেছে, দূরের তীর্থকে তীর্থ বলে মনে করে, তারা গরু গাধা, এটাই বলছেন। সেই কথা সতী হয়তো তার প্রতি শিবের কাছে বহুবার শুনেছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন যোশিত বা রমণী, তাই তিনি সে সমস্ত বস্তু প্রতি আসক্তি বজায় রেখেছিলেন। যোশিত শব্দটির অর্থ হচ্ছে ভোগ্য। স্ত্রীদের যোশিত বলা হয়। আধ্যাত্মিক উন্নতির পথে যথের সঙ্গ সর্বতভাবে বর্জনীয়, কারণ কেউ যদি যোশিতের সঙ্গে ক্রীড়নক হয় তাহলে পারমার্থিক উন্নতি উপলব্ধিতে স্তব্ধ হয়ে যায়। তাই বলা হয়েছে যারা যোশিতের হাতে ক্রীড়নকের মতো তারা পারমার্থে অগ্রসর হতে পারে না। তো এখানে মূল আলোচনা পার্বতী সতী তিনি বলছেন যে আমি অতটা উন্নত নই, আমাকে অনুগ্রহ করে তোমার সঙ্গে নিয়ে চলো আমার বাপের বাড়ি। পশ্য প্রয়ান্তির অভবান্য যোশিত হপলঙ্কৃতা কান্ত সখা বরুথস যশাং ব্রজদ্ভিষিতি কণ্ঠমণ্ডিতম নভো বিমানৈ কলহংস পাণ্ডুভি পশ্য প্রয়ান্তি ভবান্ন যোষিত অপ্যলঙ্কৃত কান্ত সখা বরুথস যাসাং ব্রজদ্ভিষিতি কণ্ঠমণ্ডিতম নভো বিমানৈ কলহংস পাণ্ডুভি। হে অভব, হে নীলকণ্ঠ। অভব মানে মৃত্যুঞ্জয়, যিনি অজ, যিনি জন্ম মৃত্যুকে জয় করেছেন। কেবল আমার আত্মীয় স্বজনেরই নয়, অনেক রমণী সুন্দর অলঙ্কার বেশভূষায় বিভূষিতা হয়ে তাদের পতি এবং বন্ধুদের সঙ্গে সেখানে যাচ্ছেন। দেখুন তাদের শ্বেত বিমান সমূহ কিভাবে সমস্ত আকাশকে সুশোভিত করেছে। দেখুন দেখুন সামনে দিয়ে যাচ্ছেন। শিব যদিও সাধারণ ভব নামে পরিচিত, যার জন্ম হয়েছে, তবু তাকে অভব বলা হয়েছে। কারণ কোনো মানুষ বা জড়জগতের কোনো প্রাণীর থেকে জন্মগ্রহণ করেননি। পক্ষান্তকে শ্রী বিষ্ণুর নাভি পদ্ম থেকে উত্থিত কমলের মধ্যে সরাসরি তার জন্ম হয়েছিল। এখানে শিবকে অভব বলে সম্বোধন করা হচ্ছে, তার অর্থ হচ্ছে যিনি কখনো জড়জাগতিক ক্লেশ অনুভব করেননি। সতী তার পতিকে এইভাবে বোঝাতে চেয়েছিলেন যে তার পিতার সঙ্গে সম্পর্ক ছিলেন না। তারা
তারা পর্যন্ত সেখানে যাচ্ছিলেন। সুতরাং তার সম্পর্কে কি বলা আছে, যিনি অন্তরঙ্গ তার দক্ষের সঙ্গে সম্পর্কিত। বলছে যাদের সঙ্গে দক্ষের কোনো পরিচয় নাই, তারা দক্ষের বাড়িতে যজ্ঞ অনুষ্ঠানে যাচ্ছে, আমার বাপের বাড়ি যাচ্ছে, আর আমি বাবার শরীর থেকে জন্মেছে, আমার পিতৃগৃহে আমি যাব না? একটু আমার প্রতি দয়া করো। আর দয়া করো বলতে গিয়ে একটা উদাহরণ লাগিয়েছেন কি, এখানে শিবকে নীলকণ্ঠ বলে সম্বোধন করা হয়েছে। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, আর সেই বিষের জ্বালায় সারা ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে, ত্রাহি ত্রাহি করছে সকলে বিষের জ্বালায়। কে বিষ পান করবে? বিষ থেকে আমাদের বাঁচাবে কে? ব্রহ্মা বললে শিবের কাছে যাও, শিব একমাত্র দয়ালু ব্যক্তি আছে। আর সেই বিষ পান করে সারা জগৎকে বাঁচালেন। সারা জগতের প্রতি তুমি করুণা করলে, আমার প্রতি একটু করুণা করো প্লিজ, প্লিজ। আমার একটা ছোট্ট অনুরোধ, বাপের বাড়ি যাব। এখন বাপের বাড়ি যাওয়ার জন্য যত প্রকারের কায়দা কসরত লাগানো যায় লাগিয়েছেন। স্ত্রীরা বলেন না, তুমি কত ভালো, চলো না, তুমি তো আমাকে সব জায়গায় নিয়ে যাও, এটা নিয়ে যেতে পারবে না। সেই সময় স্বামীর গুণকীর্তন একদম প্রশংসার পঞ্চমুখ। আর যদি না স্ত্রীর অবাধ্য হয়ে যান, বাস নিন্দায়ও দশমুখ হয়ে ওঠে। তো সেইটাই প্রকাশ পাচ্ছে। এখানে সতী বলছেন, তুমি যেরকম সারা জগৎকে অনুগ্রহ করলে, কৃপা করলে, আমাকেও কৃপা থেকে কেন বঞ্চিত করবে? একটা ছোট্ট আবেদন তোমার কাছে রেখেছি, তুমি আমাকে তোমার সঙ্গে তোমার শ্বশুর বাড়ি অর্থাৎ আমার বাপের বাড়িতে নিয়ে চলো। আমার সঙ্গে, আমি সবার সঙ্গে দেখা করতে চাই। হাই রে, কতদিন আমার দেখা হয়নি, আমার বোনেরা, অন্যান্য মহিলারা, আর দেখা যায় মহিলারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে বহুদিনের সেই বিরহ তারা ওখানে একে অপরের মধ্যে আলোচনা করেন, দেখা যায়। তো এই পর্যন্ত রাখি, বাকি আলোচনা কালকে করব। কতগুলো প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন কয়েকদিন ধরে পেন্ডিং আছে। প্রতিমা মাহাতো ঝাড়খণ্ড থেকে, বৈষ্ণবের 26টা গুণ কি কি? তো গুণে গুণে 26টা গুণ চৈতন্য চরিতামৃতে, গীতাতে, চৈতন্য চৈতন্য মধ্যলীলা 74 শ্লোক, মধ্যলীলা মধ্যলীলা 74 শ্লোক থেকে 74, 75, 76 এই শ্লোকগুলোতে পাবেন। আর ভগবদ গীতার 12 অধ্যায়ে 13 শ্লোক থেকে 20 শ্লোক ভগবান নিজে মুখে ভক্তের গুণকীর্তন করেছেন 8টা শ্লোকে, যেটাকে বলে ভক্তাষ্টক। কৃপালু, চৈতন্য চৈতন্যতে যা বর্ণনা আছে, কৃপালু অকৃত দোহ সত্যসার সম। কৃপালু, কৃপালু মানে বৈষ্ণব অত্যন্ত কৃপালু, অকৃত, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে না, অকৃত দোহ সত্যসার, জগতের সার জিনিস গ্রহণ করেন, সম, সকলের প্রতি সমদৃষ্টি, নির্দোষ, কারো দোষ দেখেন না, এবং নিজেও নির্দোষ, সমস্ত দোষ থেকে মুক্ত। বদান্য, কৃপালু, করুণা, বদান্য এগুলো একই কথা। মৃদু, খুব মাইল্ড, শান্ত, সূচি, সবসময় সূচিত থাকেন। অকিঞ্চন, তার কিছুই নাই, অকিঞ্চন। সর্বোপকারক, সর্বতভাবে সর্বাস্তের উপকার করে। শান্ত, কৃষ্ণৈক শরণ, এটা হচ্ছে মূল গুণ।
বৈষ্ণব কৃষ্ণৈক শরণ, অকাম কোনো কামনা বাসনা নেই, নিরীহ নিরীহ মৃদু প্রায়কী, স্থির বিজিত ষড়গুণ, 16টা গুণ তিনি প্রাপ্ত, 6টা গুণ, ষড়গুণ মানে 6টা গুণ প্রাপ্ত হয়েছেন। রূপ গোস্বামী পাদ সেই 6 গুণের কথা লিখেছেন উপদেশামৃত গ্রন্থে। বাচ বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, সেটা পড়বেন। 6 গুণ। মিতভুক, খাওয়া দাওয়া খুব মিতভুক, লিমিট। অপ্রমত্য, উন্মত্ত নন। মানদ, সবাইকে মান দেন, নিজে অমানি। গম্ভীর, করুণ, এই করুণ আবার আছে, কৃপালু, করুণ, বদান্য, এগুলো সব একই। মৈত্র, সকলের প্রতি মৈত্র ভাবাপন্ন। কবি, কবি লেখনী করতে পারে। দক্ষ, সব কাজে দক্ষ। আর মৌনী, সব কিছু করার পরেও মৌনী, কৃষ্ণ কথা ছাড়া কিছু বলে। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন। মহাপ্রভু নিজে বলছেন বৈষ্ণবের সব গুণ বলা সম্ভব নয়, তোমাকে কেবল দিক দর্শন দিলাম।